14,041 কোটি 21 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে নতুন প্রকল্প 3টি ও সংশোধিত প্রকল্প 5টি। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানান, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও গতি আনতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। মেগা প্রকল্প বাস্তবায়ন বিলম্ব ও ভাড়ার ব্যয় বৃদ্ধির বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে নতুন অর্থবছরের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুমোদিত 8টি প্রকল্পের মধ্যে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 3টি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 1টি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 2টি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 1টি প্রকল্প। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 10,494 কোটি 21 লাখ টাকা ও প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা, জবাবদিহিতার অভাব ও প্রশাসনিক জটিলতার কারণে বিগত সময়ের অধিকাংশ প্রকল্পে অস্বাভাবিক বিলম্ব হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জবাবদিহিহীন একটা অবস্থা চলছে, সেইটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রে সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। ইতিমধ্যে আইএমএডি তদন্ত করেও ফেলেছে, এই রিপোর্টটা উপস্থাপিত হবে পরবর্তী একনেক সভায়। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কতগুলো ব্যবস্থা গ্রহণ করা হবে প্রকল্পের দীর্ঘসূত্রিতা এবং এই বিষয় নিয়ে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। তিনি জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়ন সরকার গুরুত্বের সাথে দেখছে। প্রকল্প ব্যয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের রেড শিডিউল পর্যবেক্ষণ করা হবে। অনেকেই রেড শিডিউল নিয়ে প্রশ্ন তুলেছেন, সেটাই পরীক্ষা নিরীক্ষা করার জন্য কমিটি কাজ করছে। জেনারিক এবং বিশেষ এইভাবেই রেড শিডিউলকে তৈরি করা হবে এবং তখন রেড শিডিউল অনুযায়ী আবার সেগুলো পুনর্মূল্যায়ন করা এবং নতুন প্রকল্পগুলোকে সে অনুযায়ী সাজানো ঠিক করা হবে। এডিবি বাস্তবায়ন বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বিশেষত অর্থনীতির পুনরুদ্ধারকালে এডিবির পুরো বাস্তবায়ন যত বেশি সম্ভব হবে, অর্থনীতির তত গতি সঞ্চার হবে। আগামী 5 বছর সব প্রকল্প বাস্তবায়নে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরির কাজ 180 দিনের মধ্যে সম্পন্ন হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ধন্যবাদ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।